আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই প্রচণ্ড গরমে খুব সহজে আপনারা বাসায় বাজারের মতো ক্ষীর মালাই আইসক্রিম বানিয়ে নিতে পারবেন, যেটা বানানো অনেক সহজ আর খেতে অসাধারণ। প্রথমে আমাদের লাগবে জাল দেওয়া হাফ কেজি গরুর দুধ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। ফ্লেভারের জন্য এখানে আমি 2টো ছোটো তেজপাতা দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি ভালোভাবে জাল দিয়ে একদম ঘন ক্ষীরের মতো করে নেব। এটা এরকম ঘন ক্ষীরের মতো হয়ে গেলে এর মাঝখান থেকে আমি তেজপাতার টুকরো দুটো তুলে নিচ্ছি। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড খেজুরের গুড়। তাহলে এটার মাঝে খুব সুন্দর একটা কালার আসবে। আপনাদের কাছে যদি খেজুরের গুড় অ্যাভেলেবেল না থাকে, আপনারা সেক্ষেত্রে চিনিকে ক্যারামেল করে দিতে পারেন। এটা শুধুমাত্র কালারের জন্য। মিশ্রণটা ভালোভাবে ঠান্ডা করে নিব। এবার এখানে আমি 1 কাপ হুইপ ক্রিমকে ভালোভাবে বিট করে ফোম করে নেব। কেকের জন্য আমরা যেরকম একটা হার্ড ফোম করে থাকি সেই রকম। সেই যে দেখুন এই ফোমটা তৈরি হয়ে গিয়েছে। এবার এর মাঝে আমি যে ক্ষীরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালোভাবে বিট করে নিব। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, বাজারের কেনা ক্ষীরমালা আইসক্রিমের থেকেও এই আইসক্রিমের টেস্ট অনেক বেশি ভালো। এ হচ্ছে আইসক্রিমের টেক্সচার, এটা এরকম হবে। তারপরে সম্পূর্ণ মিশ্রণটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে ঢেলে নিচ্ছি। হালকা ট্যাপ করে নিচ্ছি, তাহলে এর মাঝে বাবল থাকবে না। এবার উপর থেকে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস কিংবা টুটি ফ্রুটিও দিতে পারেন। আইসক্রিম বক্স এবার আমি ফ্রিজে 10 থেকে 12 ঘন্টার জন্য রেখে দিব, ভালো মতো জমে যাওয়ার জন্য। আইসক্রিম ভালোভাবে জমে গিয়েছে। এটা দেখতে অনেক চমৎকার হয়েছে এবং দেখে বোঝাই যাচ্ছে না যে এটা আমি বাসায় বানিয়েছি। তারপর এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা সেভাবেই সার্ভ করতে পারেন। আমি এভাবে স্কুপ করে বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই যে আইসক্রিম একদম রেডি হয়ে গিয়েছে।